আজকে ছিল বৃহস্পতিবার। আমার দিনটা কিভাবে কি করে কাটলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি কিন্তু ফলো করবেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন। তা আজকে আমি যাচ্ছি কোথায়, চলুন আপনাদের সাথে আমি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ড্রাইভিং শিখব। আমি কিন্তু এখানে যখন ফার্স্ট এসেছি 2 মাসের মাথায় আমি লার্নার পারমিট পেয়েছি। তো পাওয়ার পরে অলৌকিকভাবে আমি লার্নার পারমিট পেয়েছি। বিশ্বাস করুন, আমি ভাবিই নাই যে আমি পাস করব। পরীক্ষা দিতে গেছি, কম্পিউটারে বসছি, বসার পরে আমার মনের মতো করে আমি পরীক্ষা দিয়েছি। দেওয়ার পরে দেখি কি আমার পাস আসছে। আমার বিশ্বাস করুন, আমি কল্পনাই করতে পারিনি যে আমার পাস আসছে। আমি তখনও শিওর না, মানে টাকা যতক্ষণ না নেব আমি ততক্ষণ শিওর হইনি। তারপরে তো টাকা যখন নিছে যে $এত দিতে, আপনি ক্যাশে দিবেন নাকি চেকে দিবেন। তো ছিল আরও 1 বছর আগের কথা, যখন আমি আসছি ফার্স্টে 2 থেকে 3 মাসের মধ্যে আমি লার্নার পারমিট। তা আমি 3বার কিন্তু রোড টেস্ট দিয়েছি। আমি ড্রাইভিং লাইসেন্স পাইনি। আমি কিন্তু বাংলাদেশে অনেক গাড়ি চালিয়েছি, বাইক চালিয়েছি, গাড়ি চালিয়েছি, কিন্তু আমি এখানে এসে কেন যেন ড্রাইভিং লাইসেন্সটা পাচ্ছি না। আমাকে যেই শেখাচ্ছে সে বলে তুমি খুব ভালো চালাইতে পারো, কিন্তু তুমি কেন পাচ্ছ না। ওরা যখন এক্সামিনাররা ওঠে তখন আমার শরীরে যে কী হয় আমি বলতে পারি না। তারপর আমার হাজব্যান্ড শিখতেছে, আমার মেয়ে শিখতেছে, আমিও শিখতেছি। শেখার পর তারপর আমি বাসায় এসে পড়েছি। এসে আমি রান্না করতেছি, আমার মেয়ের আবার খাবার দিতে হয়। আমার বড় মেয়ে যেখানে জব করে সেখানে খাবার দিতে, দেখুন আমার পিচ্চিটা কিভাবে ঘুমাইতেছে। একটু আগে 1 ফিডার দুধ খেয়ে ও ঘুম পড়েছে। ও মাঝে আমার কিন্তু বাংলাদেশে বিড়াল ছিল, মারা গেছে। যাই হোক, তারপরে তো আমি রান্নাবার রেডি করতেছি। একটা রান্না করতেছি, নামাচ্ছি, আর একটা রান্না করতেছি করে তারপর আমার মেয়ের জন্য আগের থেকে গরম গরমটা আমি টিফিন গ্যাসের বক্সে উঠিয়ে রাখতেছি। ওর তো সকাল 7টার সময় যেতে হয়, আমি দুপুরই রান্না করে ওর জন্য উঠায় রেখে দিই, সকালবেলায় টিফিন গ্যাসে নিয়ে যাই। তারপরে আমি কিন্তু এখানে পেঁপে ভাজি করেছি, তবে পেঁপে ভাজিটা কিন্তু আমার বাসায় কেউ খায় না আমি ছাড়া। আর এখন আমি পুঁই শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি। তারপরে তো রান্না করার পরে আমি স্কুলে যাব। তা দেখুন আমার এই বিড়াল বাচ্চা দুটো কিন্তু অনেক বড় হয়ে গেছে। ওদের বয়স কিন্তু বেশি না, 6 মাস 7 মাস হয়েছে। এখন একটা ওর সাথে খেলা করছে, এরা বোন হয়, ও বাবু ছোট। ওর মায়েরই আগে যে বিড়াল দুটো ছিল তার বাচ্চা, ওই 2জন, আর এই পরে এই ছোটোটাকে নিয়ে আসি। পরে তো আমি স্কুলে চলে এসেছি, এসে মেয়েকে নিতে এসেছি। আসলে অনেক মানে কিছুই করতে হয় এখানে। বাংলাদেশে তো ধরেন বুয়ারা থাকে, সব তারাই করে দেয়। আর এখানে তো মনে করেন বুয়া টুয়া কিছু নেই, সব কাজই নিজের হাতে করতে হয় আর সব কিছু সামলাতে হয়। যাই হোক, তারপরে আমি আসছি। ওর আগের টিচার যখন ও 4 গ্রেডে ছিল সেই টিচারের সাথে কথা বলতেছিল। 3টা বিড়াল আছে তাই। আর ও তো প্রতিদিন বলছে যে আম্মু তুমি প্রতিদিন একটা করে বিড়াল নিয়ে আসবা, সবাইকে একদিন একদিন করে নিয়ে আসবা। তা আমি আজকে ছোটো পিচ্চিকে নিয়ে আসছি। আমরা এখন বাসায় চলে যাব। কত কাজ রয়েছে বাসায় আমার। ও পার্কে খেলবে, আর পার্কের বাচ্চারা তো ওই যে স্কুল থেকে বের হয়ে ওর সাথে খুব মজা করে। তো আজকে দেখুন আমার বড় মেয়ে আমার জন্য 2টা নাইট ড্রেস কিনে নিয়ে এসেছে। তো কিনে আনার পরে এখন আমি বের করতেছি। তা এখন আমার ছোট মেয়ে বলে কি যে না, এই 2টা আমার জন্য কিনছে, আমি পরবো। আমি বলছি ঠিক আছে তুমি পরো, দেখি কি হয়। তার আগেই আমার ছোট্ট বিড়ালটা পড়তেছে, দেখুন আমার নাইট ড্রেস আমার ছোট মেয়ে পড়তেছে। আম্মু হয় না আমার। তো আসলে আমি এগুলো তেমন একটা পরি না, মেয়ে নিয়ে আসছে, বারবার বলছে আমি পরো পরো। তা আমার ছোট মেয়ে আগেতে পরে সে অ্যাকশন করতেছে, দেখাচ্ছে যে কি অবস্থা, দেখো আম্মু আমি পড়ছি, আমার কিন্তু হয় না, আমার জন্য কেন আপু নিয়ে আসেনি। তা আমার কাছে সত্যি কথা বলতে কি ড্রেস দুটো খুবই পছন্দ হয়েছে, দামও একটু বেশি। তারপরে যে আমার ছোট্ট বাবুটা আছে, বাবুটাকে আমি দুধ খাওয়াচ্ছি। আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হায় রে শখের বিদেশ, ব্যস্ত এই শহরে কাজ করতে করতেই দিন শেষ, ক্লান্ত শরীরের ঘুম অপূর্ণ থাকতেই রাত শেষ, আর এটার নামেই নাকি স্বপ্নের প্রবাস।